বছরের প্রথম দিনে শুরু হলো নতুন বই বিতরণ কার্যক্রম। সকালে রাজধানীর শেরেবাংলা নগর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, আপনি এখন কোন স্কুলে আছেন, সেখানে বই বিতরণ কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপু আপনাকে। আমি সরকারি আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশেই শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসেছি। এখানে এই মিরপুর অঞ্চলের যতগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটির বই বিতরণ এই কেন্দ্র থেকেই হয়। সরাসরি এখানে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সট বুক ও পাঠ্যক্রম যে অধিদপ্তর আছে এনসিটিবি এখানে বই পাঠায় এবং এখান থেকেই পর্যায়ক্রমে সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক যে উচ্চ বিদ্যালয়গুলো আছে সেখানে বই পৌঁছে যায়। তো এখন পর্যন্ত আমরা এখানে যে চিত্রটি দেখেছি, প্রাথমিকের বই নিয়ে আসলে কোনো সমস্যা নেই। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর সব শিক্ষার্থী সবগুলি সেটেই পাচ্ছেন, কিন্তু বিপত্তিটা ঘটেছে মূলত মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম এবং দশম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যসূচি আছে সেই শ্রেণীর শিক্ষার্থীরা মূলত বই পাচ্ছেন না। কোথাও কোথাও আমরা দেখেছি যে 2-3টি বই পাচ্ছেন, কোথাও 4টি, অর্থাৎ পূর্ণাঙ্গ সেট পাচ্ছেন না। তো আমি একটু দেখাতে চাই আপনাকে যে এখানে সরকারি শেরেবাংলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অষ্টম শ্রেণীর একটি শ্রেণীকক্ষ যেখানে বই বিতরণ চলছে এবং এই বই বিতরণের চিত্রটি একটু দেখাই আপনাকে যে হয়তোবা হবে সবার জন্য, হয়তোবা পরিবেশিত হতে পারে। এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যেহেতু এটা বুথ এবং কেন্দ্র এখানে, সেহেতু এদের পর্যাপ্ততা হয়তোবা নিশ্চিত করা হতে পারে। সেক্ষেত্রে হয়তোবা দিন শেষে সবগুলি শিক্ষার্থী হয়তোবা বইটা পেতে পারেন। তো নূর, আপনাকে যে তথ্যটা জানাতে চাই যে এইবারের বই গত বছরের চেয়ে এবার প্রায় 10 কোটি বই কমে গেলেও ব্যয় বেড়েছে এবং সেটি নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে। সব কিছু ছাপিয়ে সফল একটি বইয়ের শিক্ষাবর্ষ অতিক্রম করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকও, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন আমাদেরকে। এই ছিল এখান থেকে বই বিতরণের সর্বশেষ পরিস্থিতি। দীপু। জি, ধন্যবাদ মামুন আপনাকে।